পার লিটার হচ্ছে 56 কিলোমিটার। যখন আমি ভিডিওটা শুট করতেছি এখন সময় বাজে আমার ঘড়িতে হচ্ছে 3টা 14 মিনিট। আর আমার বাইকের হচ্ছে ফুল একটা মাইলেজ টেস্ট দিব রিভিউ। প্রায় হচ্ছে আপনার আমি ট্যাঙ্কি ফুল করার পর হচ্ছে 40 কিলোমিটার রাইড করছি, মানে 39 কিলোমিটার। এখন আমার মানে ফুল ট্যাঙ্কি ছিল, ফুয়েলটা একটু থামুক মানে নড়াচড়া করতেছে। ফুল করার পর আমার কিছুটা এখন কম আছে। এখন আমি বাকিটা 50 কিলোমিটার পর আমি একটা রাইড দিব, মানে 50 কিলোমিটার পর আমি হচ্ছে মাইলেজটা টেস্ট করবো যে আসলে কতটুকু আমার বাইকে আর কি মাইলেজ দিচ্ছে। এখন টোটালি হচ্ছে 39 কিলোমিটার। যাই হোক এখন হচ্ছে রাইড শুরু করি। এখন যাবো ঢাকায়, আমি ঢাকা সিটির মধ্যে রাইড করতেছি। তো হচ্ছে মাইলেজ টেস্ট দিব যেহেতু ঢাকা সিটির মধ্যে আছি। আর এখন ইউটার্ন নিয়ে আমার ঘুরতে হবে। ওহো বুঝলাম না, গাড়িটা তো ফ্রি হয়ে গেল কে? এদিকে কেউ আছে নাকি? অবশ্যই আপনারা একটু দেখে শুনে পার হবেন, কারণটা কি এই সমস্ত রাস্তার মধ্যে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। দুই দিকে দেখবেন এবং তারপর পার হবেন, কারণটা কি হুটহাট করে না দেখার সত্ত্বেও হচ্ছে পার হলে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাই হোক মাইলেজ যেহেতু টেস্ট করবো, এভারেজে আমি হচ্ছে 60-70 এইভাবেই স্পিড রাখবো। আর আমার হচ্ছে 60-70 করে রাখবো, যে আসলে মাইলেজটা একটা সুন্দর, রোডটা অনেক সুন্দর লাগতেছে। দেখি আজকে কত কিলোমিটার আমার মাইলেজ দেয়। মানে 50 কিলোমিটার রাইড করার পর হচ্ছে আমি ফুয়েলটা বাইকে দিব। হচ্ছে এভারেজে হচ্ছে 70-75 এবং চালাচ্ছি সিটিতে। জ্যাম তো ছিলই, আমার প্রায় 47 কিলোমিটার হয়েছে। মানে হচ্ছে ট্যাঙ্ক ফুল করার পর, যেহেতু ফুয়েল ট্যাঙ্ক ফুল ছিল এটা মানে পার লিটারে কত যাচ্ছে, আমি এখানে প্রায় 48 কিলোমিটার পার করছি। কিন্তু আমার অ্যাভারেজ দেখাচ্ছে হচ্ছে, যদি একটু খেয়াল করাই হয়তো এখানে দেখা যাবে না, একটু আমি দূরে দেখাই, 54 কিলোমিটার পার লিটার দেখাচ্ছি। আসলে আমার 54 কিলোমিটার পর আমি ফুয়েল দিব, যে আসলেই এই মাপটা কি ঠিক আছে কি নাই। সুন্দর পুলিশ ভাইরা, মামলা এটা ঠিক আছে, গুড। মানে কোনো হেলমেট ছাড়া যদি না যেতে পারে, মানে মামলা এদেরকে দেওয়ার দরকারই, যেহেতু হেলমেট নাই। ভালো করতেছে সার্জন ভাইরা, এই যে একটা হেলমেট পরে নাই, সামনে বিশাল একটা টুপি পরছে, মানে হাজির হয়ে গেছে। ফুট ওভার ব্রিজ গুলো ব্যবহার করলে কি হয়, পুলিশের আইন খুবই প্রয়োজন। তাছাড়া এই রাস্তার অনেক সুন্দর করতেছে, রাস্তার মেরামতের জন্য এগুলো মাছ দিয়ে দিচ্ছে যাতে রাস্তা কেউ পারাপার না হতে পারে। আমার মতে 100% ঠিক আছে, কারণটা কি মাঝখান দিয়ে যখন এই রিলিং গুলো দিবে তখন মানুষ আর পার হতে পারবে না। ফুট ওভার ব্রিজ শিক্ষিত মানুষদেরকে মানে মূর্খর মতো কাজ কাম করে, শিক্ষিত মানুষকে বোঝা যাবে না যে আসলে আমাদেরকে ফুট ওভার ব্রিজ গুলো ব্যবহার করতে হবে। তারা কি করে সব সময় রাস্তা পার হয়, মানে একটা যানবাহন চলতেছে তবুও রাস্তা পার হয়। এই জিনিসগুলো আছে আমরা কবে ত্যাগ করবো, এটা হলো বড় কথা। ফুট ওভার ব্রিজ গুলো ব্যবহার যে করতেছি না আমরা, এত হরেন ব্যবহার করে মানে অগন্তি। দেখতেছে সামনে জ্যাম আছে, হরেন ব্যবহার করতেই থাকবে। এটা হচ্ছে একটা স্বভাব হয়ে গেছে। ঠান্ডা মানে কিছুটা আসতেছে আর কি, আবহাওয়া মানে আস্তে আস্তে বাড়তেছে। হয়তো গ্রাম অঞ্চলে ঠান্ডার পরিমাণটা একটু বেশি। যাই হোক গাইস, প্রায় 52 কিলোমিটার রাইড করছি, আর আছে 2 কিলোমিটার রাইড করার পর আমার ফুয়েলটা দিব এখানে। অনেক ভিউ, মানে জোশ লাগতেছে। 60 কিলোমিটার দেখি 60-এর পর আর কি করবো, সেই সুন্দর লাগতেছে গাইস। মানে ওয়েদারটা অনেক সুন্দর। আর N160 তো বুঝতেছেন যে পাওয়ার কীরকম আছে বা থাকতে পারে, পাওয়ার যথেষ্ট পরিমাণ আছে। মানে নিমিষে উঠে যায় আর কি 100, এমনি মানে ধরে আছি টোটাল, মানে এমনিতে 100 উঠে যায় আর কি। এটা তো প্যারা দিব না আর কি চলার ক্ষেত্রে গাইস। তাকে একদিকে আমি দাঁড়াবো, কারণটা হচ্ছে যে বাইকের মানে 58 কিলোমিটার হয়েছে। তো 58 কিলোমিটার হওয়ার পর এখন আমি যে ফুয়েলটা আছে ফুয়েলটা ঢালি দেবো, নাহলে পরে আবার যদি শর্ট পরে সেক্ষেত্রে হচ্ছে যে ফুয়েলের মাপটা সঠিক পাবো না। যদি বাসে সেক্ষেত্রে মাপটা সঠিক পাবো, এই জন্য ফুয়েলের মাপটা সঠিক পেতে হলে আগে হচ্ছে ঢাইলে দেয়, যেহেতু হচ্ছে 58 কিলোমিটার দেখায়।
এখানে আগে দাঁড়াই। হো 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 হো, ওরে ভাই যে জোরে, ওরে ভাই। যাই হোক, এখন গাইস যেটা বিষয়টা, ইস এই দাগের কাছ থেকে আর কি মানে কতটুকু ফুয়েল ঢোকে, ফুল করছিলাম তাহলে ফুল করার পর এখন কতটুকু আর কি ঢোকে, যেহেতু এখানে 1 লিটার আছে ফুয়েল। আমার মেবি বিশ্বাস যে 1 লিটারে 60 কিলোমিটার যাবে। পাচ্ছেন যে আমি ফুললি 1 লিটার দিছি, মানে ফুললি 1 লিটার হচ্ছে আপনার ফুয়েল দিছি হচ্ছে। আর এখন দেখি আমি আপনাদেরকে যদি দেখাইতে পারি একটু, আমার ফুয়েল একবারে, বাইকটা তো আগে দাঁড়ানোর অবস্থা ছিল, দাঁড়াই একটু বাইকটা দাঁড় করি আগে, মানে লেভেলটা সমান করি আর কি। এখন একটু দেখাই, তো আমি আগে বসানো ছিল আমার যখন ফুয়েল নেই, দেখতে পাচ্ছেন মানে ফুয়েলের যে একটু কম থাকবে তাও না, মানে একবারেই একুরেট ফুয়েল আছে যে মাপটা ছিল যে সে আমি যখন ফার্স্টে ফুয়েল নিয়েছি। সো হচ্ছে আমি এখন দেখাই যে কত কিলোমিটার আমি রাইড করছি। হচ্ছে 59 কিলোমিটার রাইড করছি। আর এটাতে আপনার মাইলেজের টেস্টের যে রিপোর্টটা দেখাই হচ্ছে 56 কিলোমিটার। আপনাদের যদি ফুল ট্যাঙ্ক করেও যে একবারে যে খারাপ মাইলেজ তা না, অনেক বেস্ট মাইলেজ একটা। এই বাইকটাতে হচ্ছে অনেক একটা বেস্ট মাইলেজ পেলাম। আর লিটার হচ্ছে 56 কিলোমিটার 3 জন। ওরে বাবা গুড, 56 কিলোমিটার হচ্ছে যে মাইলেজ পাইছি এটাতে আমি। এটা কিন্তু জেনুইন বলতে একবারে আমি এটা নিজে টেস্ট করছি ফুল ট্যাঙ্ক করে। এটাতে কোনো কম বেশি নেই, মানে ফুল ট্যাঙ্ক করে হচ্ছে আমি মাইলেজ টেস্ট করছি, মানে 56 থেকে 59 কিলোমিটার হচ্ছে পার লিটার মাইলেজ পাওয়া। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেন যাতে সবার আগে আমার ভিডিওটি পান। সবাই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ।